অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে আমরা সুখ দুঃখ, কখনো স্বস্তি, কখনো কঠিন পরীক্ষা, এই সময়কার অবস্থানের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয়। মোহতারাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে মানে দোয়া ইউনুসের যেই বিস্ময়কর ফজিলতের জি, বিষয়টি রয়েছে, হাদিস কোরআন আসলে এটি কি বলে? মানে এর বিস্ময়কর ফজিলতের কারণটা কি? যদি একটু আমাদেরকে বলতেন। আসলে দোয়া ইউনুস তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেটা কোরআনে আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার বিষয় হলো, কারণ হচ্ছে এই যে ইউনুস আলাইহিসসালাম কোনো কারণে মাছের পেটে চলে গিয়েছিলেন, মাছ ওনাকে খেয়ে ফেলেছিল, কিন্তু আসলে কোনোভাবেই তো বেঁচে থাকার কথা না। জি, কোনোভাবেই সেখানে অক্সিজেন সরবরাহ হওয়া বা বেঁচে আবার ফিরে আসা, এটা অত্যন্ত কঠিন, মানে দুরূহ জিনিস। কিন্তু আল্লাহ তাআলার কাছে তো সব কিছু সহজ এবং তিনি সব কিছু পারেন। উনি যখন মাছের পেটে চলে গেলেন, চলে যাওয়ার পর থেকেই উনি এই দোয়াটি পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো সেটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে, এবং সেই পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তেনাকে একটা টাইম পরে আবার মাছের পেট থেকে মাছের বমি করার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে আবার বাঁচিয়ে দিয়েছেন এবং বের করে নিয়ে এসেছেন। তো যেহেতু ইউনুস আলাইহিস সালাম এটা পড়েছেন, তার মাধ্যমে মানে মুক্তি পেয়েছেন। তো যেই আয়াতের মানে কোরআনে যেখানে এটা আসছে আলোচনা, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই কিন্তু আমি মুমিন বান্দাদেরকে, হ্যাঁ, যখন তারা এইভাবে আমল করে, আমাকে স্মরণ করে, আমি তাদেরকে কিন্তু কি করি, এই মানে নাজাত দিই এবং মুক্তি দিই। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে কোনো মুমিন বান্দার যদি কোনো বিপদ আপদ মুসিবত এবং মানে সে দুরূহ বিষয় থাকে, সে এটাকে পড়লে আল্লাহ তাআলা এর থেকে মুক্তি দিতে পারেন। তো এই মুক্তি দেওয়াটা কিন্তু এমন না যে মানে হয়তো হলেও হতে পারে, নাও হলেও হতে পারে। দেখা যায় যে এই দোয়া ইউনুস পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই যেমন ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে এবং তিনি মুক্তি পেয়েছেন, এরকমভাবে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় এই আমলটা করলে। এবং এটা মানে আল্লাহ তাআলা এর মানে গ্রহণটা বেশি করেন এই জন্য যে এটা একজন নবীর মানে আমল ছিল, সেই নবীর আমল পছন্দ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। বিধায় যারা এই আমলটা করবে বা করে, ব্যাস তারাও নবীর মতো মুক্তি পায়, এবং কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে নিই, এবং যখন আমাদের খুব যে কোনো ধরনের বালা মুসিবত এবং সংকট বা কোনো বিপর্যয় আসে, তখন আমরা এই দোয়াটি স্মরণ করব, কারণ দোয়াটি সরাসরি কোরআনে এসছে, এবং এই কোরআনে আসার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলেই মানে ঠিক অনুরূপভাবে বিপদ আপদে এই দোয়াটিকে স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকেও ইউনুস আলাইহিস সালামের মতো বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ।